তো মুভির শুরুতে আমরা জাপানের নাগোয়া শহরকে দেখি। সময়টা সন্ধ্যাবেলা। তখন আমরা হিরোমি নামের একজন মহিলাকে দেখি যে বাসে করে বাড়ি ফিরছিল এবং তার পিছনে বসা কিছু বাচ্চারা খেলতে খেলতে একটা ভয়ানক কথা বলে। তারা টিকিটি নামের একজন ডাইনির কথা বলে এবং তারা বলে টিকিটি নাকি আবার ফিরে এসেছে। সে নাকি মানুষদের মাঝখান থেকে কেটে দুই টুকরো করে দেয়। খেলতে খেলতে তাদের ব্যাগ হিরোমির কাছে পড়ে যায় এবং হিরোমি তাদের ব্যাগটা ফিরিয়ে দিয়ে তাদের একটু বকে এবং তাদের বলে এরকম ভয়ানক কথায় কখনো বিশ্বাস করবে না। কিন্তু বাচ্চাদের কথাগুলো তার মনে ভয় ধরিয়ে দেয়। কিছুক্ষণ পরে হিরোমি একটা রেলওয়ে স্টেশনে নামে। স্টেশনের পাশে লাইব্রেরিতে সে কিছু দেখতে লাগে। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে। হিরোমি তার পিছন থেকে কারোর হাঁটার শব্দ পায়, ভয় পায় এবং সে সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়তে দৌড়তে সে একটা দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে। সামনের বাড়ি থেকে বাচ্চাদের আওয়াজ আসে এবং তারা টিকিটিকে নিয়ে ঝগড়া করছে। কিছু সময় পর হাওয়া থেমে যায়। হিরোমি স্বস্তির নিঃশ্বাস নেয় এবং সে বাড়ির দিকে এগোয়। কিন্তু যখনই সে ঘুরে হাঁটতে শুরু করে আবারও ভয়ানক আওয়াজ তার কানে ভেসে আসে এবং হঠাৎ কেউ তার পিছনে আসে এবং তার শরীর মাঝ থেকে কেটে দুই টুকরো হয়ে যায়। আর এটা কোনো মানুষের কাজ না, এটা টিকিটির কাজ। হিরোমি সেইখানেই মারা যায়। সিনটা শিফট হয় এবং আমরা দেখি একটা গার্লস স্কুল। সেখানে আমরা খানা এবং আয়া নামের দুইজন ভালো বন্ধুদের দেখতে পাই, যেখানে কথার মাধ্যমে আমরা বুঝতে পারি স্কুলের একটা ছেলে সুকিকে আয়া পছন্দ করে। আয়া খানাকে বলে যদি তুমি সুকিকে আমার সঙ্গে ডেটে যাওয়ার জন্য রাজি করাতে পারো তাহলে আমি তোমাকে একটা পার্টি দেব। এরপর খানা হাসতে হাসতে সুকির কাছে চলে যায়। সে সুকিকে ডেটের জন্য জিজ্ঞাসা করে। সুকি কোনো কিছু না ভেবে সরাসরি হ্যাঁ বলে দেয় এবং খানা এই খুশির খবরটি আয়াকে দেয় এবং আয়া এটা শুনে খুবই খুশি হয়। এরপর খানাকে আমরা বাড়ি যেতে দেখতে পাই। খানা তার মায়ের সঙ্গে থাকে। আজ তার বাড়িতে তার বান্ধবী রেনু তার সঙ্গে দেখা করতে এসেছে এবং রেনু তার বয়ফ্রেন্ডের ছবিটা খানাকে দেখায় এবং খান্নার এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। সে রেনুকে তার রুম থেকে বের করে দেয়, কেননা সে কারোর সঙ্গে তার রুম শেয়ার করে না। পরের দিন স্কুলে আবারও খান্না এবং আয়া দেখা করে। সেখানে আয়া তার ডেটের ব্যাপারে সব তাকে বলে। সুকি ডেটের পুরো সময়টা তোমারই কথা বলছিল এবং আয়া এটাও বলে যে সুকি আজ তাকে তার নিজের বাড়িতে ডেকেছে। কিন্তু আয়া একাই যেতে ভয় করে এবং সে কোনোভাবে খানাকেও তার সঙ্গে যেতে রাজি করে নেয়। সন্ধ্যাবেলায় বাড়ি যাওয়ার আগে তারা তিনজন একটা ক্যাফেতে যায়। সেখানে সুখী মোবাইলে তাদেরকে একটা ভিডিও দেখায়। ভিডিওতে সেই মেয়েটির মৃত্যুর খবর চলছে এবং নিউজে বলছে মেয়েটিকে টিকিটি মেরেছে। খান্না এসব প্রথমবার শুনছে। তখনই সুখী টিকিটির গল্পটা বলে। সে বলে টিকিটে একটা খুব ভয়ানক ডাইনি, সে মানুষদের মাঝ থেকে কেটে দুই টুকরো করে দেয়। যদি কোনো মেয়ে একাই রাস্তায় অন্ধকারে হাঁটে তাহলে নাকি পিছন থেকে আওয়াজ শুনতে পায় এবং যদি সে সময় সে পিছনে ঘুরে দেখে তখন টিকিটি তার পিছনে চলে আসে। আয়া এটাও বলে যদি পিছনে দেখে তুমি বেঁচে যাও তাহলে 3 দিনের মধ্যে টিকিটি কোনো না কোনো ভাবে তোমাকে মেরে দেবে। এর মধ্যে আয়া ওয়াশরুমে চলে যায় এবং ক্যাফেতে খান্না এবং সুখী থেকে যায় এবং খান্না তাকে জিজ্ঞাসা করে তোমার আয়াকে কেমন লেগেছে। সুখী তাকে সত্যিটা বলে দেয় যে আয়ার মধ্যে তার খুব একটা ইন্টারেস্ট নেই। সে বলে আমি তো শুধু তোমার জন্য এসেছি। এই কথাগুলো আয়া শুনে নেয়। এই কথা শুনে আয়ার মন ভেঙে যায়। হিংসা এবং রাগে সে ক্যাফে থেকে বেরিয়ে আসে এবং সুখী তার সাইকেল নিয়ে চলে যায়। যেতে যেতে আয়া খান্নাকে জিজ্ঞাসা করে যে তুমি সুখীর ব্যাপারে কি মনে করো। খান্না পরিষ্কার বলে দেয় যে তার মনের মধ্যে সুখীর জন্য কোনো ফিলিংস নেই, আমি তো শুধু তোমার পার্টির জন্য এসেছিলাম। এটা শোনার পর আয়া আরো রেগে যায় আর এখান থেকে গল্পটা ভয়ানক হতে শুরু করে। আয়া তখন রেগেছিল এবং সে খানাকে বলে তুমি সব সময় আমার সামনে ভালো সাজার চেষ্টা করো এবং আমাকে অপমান করার কোনো সুযোগ তুমি ছাড়ো না। এই বলে আয়া ওখান থেকে চলে যেতে যেতে সে বলে আজ আমি ব্রিজের ওপরের রাস্তা দিয়ে যাব। আয়া একাই ফ্লাইওভারের দিকে এগোয় এবং রাত্রি আরো গভীর হতে লাগে। হাঁটতে হাঁটতে সে বুঝতে পারে যে খানাকে এতগুলো কথা বলা তার উচিত হয়নি এবং হঠাৎ সে সময় জোরে হাওয়া বইতে শুরু করে এবং তার পিছন থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে। আয়া ভয়ে পিছনের দিকে তাকায় এবং একটা অর্ধেক কাটা মানুষকে সে দেখতে পায় এবং সে অন্য কেউ ছিল না, সে ছিল টিকিটি। আয়ার হাল একদম খারাপ হয়ে যায় এবং সে তার জীবন বাঁচিয়ে পালায়। কিন্তু একটু দূরে গিয়ে তার পাটি আটকে গিয়ে সেখানেই সে পড়ে যায়। টিকিটি সেখানে গিয়ে সেই মুহূর্তে আয়ার শরীরটাকে দুই টুকরো করে দেয় এবং আয়া সেখানেই মারা যায়। পরের দিন সকালে আমরা কানাকে দেখতে পাই। সে তার বেস্ট ফ্রেন্ডের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে। তার কাছে তার টিচার আসে এবং তাকে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশরা তাকে জিজ্ঞাসা করে যে আয়ার মৃত্যুর আগে সে কোথায় ছিল। কানা সত্যি বলে দেয় যে কালকে আয়ার সঙ্গে সে দেখা করেছিল, কিন্তু সে তার সঙ্গে ঝগড়ার ব্যাপারে কিছু বলেনি। সে শুধু বলে যে এসবের পর আমি সোজা আমার বাড়ি চলে গিয়েছিলাম। খান্নার বারবার কালকের কথাই মনে পড়ে। তার মনে পড়ে যে আয়া তার রাগের মধ্যে ব্রিজের দিকে চলে যায়। তখন খান্না টিভি অন করে এবং টিভিতে হিরোমির মরার খবর চলছে। খবরে বলা হয়েছে যে হিরোমির বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বয়ফ্রেন্ড বলে এ বিষয়ে সে কোনো কিছুই জানে না। তখনই ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। তখন কানা এটা দেখে ভয় পায় এবং তার সামনে তার মা চলে আসে। মা এসে চুপচাপ তার পাশে বসে যায়। পরের সিনে খানা বাস স্টপে থাকে। কিছু বাচ্চারা সেখান দিয়ে যায়, তারাও একে অপরের সঙ্গে টিকিটের কথা বলছিল। এতে খানা
খানার ভয় আরো বেড়ে যায়। খানা সেখান থেকে যেতে শুরু করে, তখন পিছন থেকে সুখী চলে আসে। খানা তাকে বলে যে সে তার আর আয়ার ঝগড়ার ব্যাপারে পুলিশকে কিছুই বলেনি। সুখী তার মনটাকে ভালো করার জন্য পাহাড়ের উঁচুতে নিয়ে যায়। সেখানে সে বলে আয়া ডেটের সময় বলেছিল যে তোমরা খুব ভালো বন্ধু, যদি কখনো ঝামেলা হতো তাহলে পরের দিনই সবকিছু ঠিক হয়ে যেত। এসব শুনে কানা কেঁদে ফেলে। এরপর সুখী তাকে সাইকেলে করে নিজের রাস্তায় নামিয়ে দেয়। যাবার আগে খানা তাকে হিরোমির মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সে বলে হিরোমির কাটা শরীরটা তার বয়ফ্রেন্ড পেয়েছিল। সুখী তাকে বলে আমার মনে হয় এসব কথা একদমই মিথ্যা, বাস্তব জীবনে এসব কিছুই হয় না। পরের সিনে খানা ফ্লাইওভারের দিকে যেতে থাকে এবং ঠিক সেই জায়গায় যায় যেখানে তার বান্ধবী আয়া মারা গিয়েছিল। তার হাতে ফুল ছিল এবং ফুলটি সে সেখানে রেখে দেয়। অন্যদিকে সুখী ভয় পায় এবং কানাকে দেখার জন্য ফিরে যায়। হঠাৎ কানা পিছন থেকে কারোর আওয়াজ শুনতে পায় এবং সেখানে দ্রুত হাওয়া বইতে লাগে। কানা ভয় পেয়ে তার চোখ বন্ধ করে নেয়। তখন সুখীর কথা তার মনে পড়ে যায়। বলেছিল টিকিটি যে কারোর রূপ ধরে ডাকতে পারে, কিন্তু এই সময় পিছনে তাকাতে হয় না। আর তখনই টিকিটি আস্তে আস্তে তার পিছনে চলে আসে এবং কিছুক্ষণ পরে সে সেখান থেকে চলে যায়। কানা চোখ খুলে দেখে সেখানে কিচ্ছু নেই এবং সে বাড়ির দিকে এগোতে থাকে। আর তখনই পিছন থেকে আয়ার আওয়াজ ভেসে আসে। বন্ধু ভেবে সে পিছনের দিকে তাকায় এবং সে টিকিটিকে দেখতে পায়। খানা তার যান বাঁচানোর জন্য দৌড়তে থাকে, টিকিটিও তার পিছনে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে কান্নার সুখীর সঙ্গে রাস্তায় দেখা হয় এবং কান্না তার সাইকেলে বসে যায় এবং তাকে সাইকেল জোরে চালাতে বলে। টিকিটি এখনো ওদের পিছনে ছিল। হঠাৎ কিছু দূরে গিয়ে সাইকেলটা ব্যালেন্স হারায় এবং দুজনেই পড়ে যায়। আর তখনই টিকিটি তাদের সামনে চলে আসে। কিছু দূরে এগিয়ে গিয়ে টিকিটি থেমে যায়, তার ছায়া অন্ধকারে হারিয়ে যায়। পরে সিনে আমরা সুখীকে হসপিটালে অ্যাডমিট দেখি, কারণ সাইকেল থেকে পড়ার কারণে তার পা ভেঙে যায়। কান্না তার খোঁজ নেওয়ার জন্য সেখানে যায় এবং সেখানে কিছুক্ষণ থাকার পর খান্না তার স্কুলের লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। লাইব্রেরিতে খান্না হিস্ট্রি সেকশন থেকে একটা বই বের করে। সেখানে সে টিকিটের ব্যাপারে পড়তে শুরু করে। তখনই সেখানে রেনু চলে আসে এবং তার বইটি তার হাত থেকে কেড়ে নেয়। সে বলে সেও নাকি টিকিটের উপর রিসার্চ করছে। দুজনে বাইরে বেরিয়ে কথা বলতে শুরু করে। খান্না রানীকে বলে সে টিকিটের ব্যাপারে আরো জানতে চায়। রেনি তাকে সেই কথাগুলি বলে যা আগেও আমরা শুনেছি, কিন্তু এরপর সে একটা নতুন তথ্য দেয়। সে বলে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর টাকাওয়া সিটিতে এই গল্পটা সব থেকে ফেমাস ছিল, যেখানে একটা মেয়ে ইচ্ছাকৃতভাবে ব্রিজ থেকে পড়ে নিজে সুইসাইড করে নেয় এবং এখান থেকে সবকিছু শুরু হয়। রিনি তাকে বলে যে সে এই বিষয়ে কথা বলার জন্য ওকাওয়া ইউনিভার্সিটির প্রফেসরের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তখন কানা সাহস করে বলে দেয় যে সে নিজেই টিকিটিকে দেখেছে আর কালকে 3 দিন পূর্ণ হবে, মানে হতে পারে কালকে সে মারা যাবে। এটা শুনে রেনি ঘাবড়ে যায় এবং সে কানাকেও তার সঙ্গে নিয়ে যাওয়ার কথা ভাবে। পরে সকালে দুজনকে কাকাওয়া প্রফেসরের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রফেসর তাদের 60 বছর পুরনো একটা গল্প শোনায় যে একটা মেয়ে ফ্লাইওভার থেকে লাফ দিয়ে সুইসাইড করে নেয় এবং সেখান থেকে পড়ার সময় তার শরীর মাঝ থেকে কেটে যায়। আর তখন থেকে এই আধকাটা ডায়েরির গুজব চলতে থাকে। কানা তার ডায়েরিতে সবকিছু নোটস করে। সে সেই জায়গাটা নোট করে যেখানে সেই মেয়েটির বাড়ি ছিল। দুজনে প্রফেসরকে জিজ্ঞাসা করে সে সুইসাইড কেন করেছিল। প্রফেসর তাদের বলে যে তার সঙ্গে নিশ্চয়ই কোনো ভয়ানক কিছু হয়েছিল, না হলে কেউ এরকম কাজ করবে না। কানা সেই মেয়েটির বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে এবং প্রফেসর তার অ্যাসিস্ট্যান্ট রুইকে তাদের সঙ্গে যেতে বলে। যাওয়ার আগে সে আরো একটা কথা বলে। সে বলে তাকিটি নাকি লাল রং একদমই ঘেন্না করে। লাল জিনিস যদি কাছে থাকে তাহলে ফেলে দিবে, তাহলে হয়তো তোমার জানটা বেঁচে যেতে পারে। কিন্তু এটা শুনতে পাওয়া একটা গুজবই মাত্র, সত্যিটা আসলে কি সেটা কেউই জানে না। তিনজন মিলে সেই মেয়েটির পুরনো বাড়িতে পৌঁছায়, যেখানে তারা একটা বয়স্ক মহিলার সঙ্গে দেখা করে যে টিকিটির বড় বোন ছিল। সে বলে প্রত্যেক বছর কেউ না কেউ তাকে টিকিটির ব্যাপারে জিজ্ঞাসা করতে আসে। সে বলে টিকিটির আসল নাম কাশিমা এবং এটাও বলে যে কাশিমার বয়স যখন 19 বছর তখন সে সুইসাইড করে নেয়। তখন রিনি তাকে জিজ্ঞাসা করে যে কাশিমা কি লাল রং ঘেন্না করতো এবং সে বলে এটা ঠিক। এরপর সে আসল কথা বলে। আমেরিকার আর্মি ফিরে আসার সময় কিছু সোলজারদের নজর কাশিমার ওপর পড়ে। তারা তাকে নৃশংসভাবে টর্চার করে এবং রক্তাক্ত করে দেয়। আর তখন থেকে তার লাল রং পছন্দ না, আর এই কারণে সে ব্রিজ থেকে পড়ে নিজে সুইসাইড করে নেয়। সবকিছু শোনার পর তিনজনই সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে মেয়েটি তাদের একটি শেষ কথা বলে। সে বলে কাশিমার মৃত্যুর পর সেখানে একটি কবর বানানো হয়েছিল। সে প্রত্যেক দিন সেখানে খাবার এবং ফুল দিয়ে আসতো এবং তার মৃত্যুর কিছুদিন পর সে কবরটি নষ্ট করে দেয়। এই কারণেই নাকি তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। সে বলে যদি কবরটা আবার সুন্দরভাবে পরিষ্কার করে সেখানে দাঁড় করানো হয় তাহলে হতে পারে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা শোনার পর কান্না এবং রেনি সেই জায়গা খুঁজতে বেরিয়ে যায়। সেই জায়গাটা টিকিটির পুরনো বাড়ির কাছেই ছিল। ডায়েরি খুলে এবং সেই জায়গাটি ভালোভাবে দেখে নেয়। আর তখনই রাস্তায় যেতে যেতে রেনি তাকে সত্যি কথাটা বলে দেয়। বলে রিসার্চের সময় সে টিকিটিকে দেখে নিয়েছিল আর আজকে তারও 3 নম্বর দিন। তার মানে এদের কাছে এখন মাত্র 2 ঘন্টা আছে। মানে এই 2 ঘন্টার মধ্যে যদি তারা কিছু না করে তাহলে টিকিটি তাদের দুজনকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। তারা ঘড়ির দিকে তাকায় এবং দেখতে পায় যে এখন আর 1 ঘন্টা বাকি আছে। ভয়ে তারা প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট রুইকে কল করে। রুই লুকিয়ে প্রফেসরের ঘরে ঢুকে অফিসে ম্যাপ দেখতে শুরু করে। সে ফোন করে
দুজনকে গাইড করে। তখনই কানা বুঝতে পারে সে তার ডায়েরিতে জায়গাটি ভুল লিখেছিল। আসল লোকেশন সেখান থেকে 8 কিলোমিটার দূরে, আর এখন হাতে সময় অনেক কম। দুজন সেখান থেকে রওনা দেয়। রুই তাদের ফোনে গাইড করে, কিন্তু তখনই সিকিউরিটি গার্ড তাকে ধরে নেয়, কারণ সে বিনা অনুমতিতে সে রুমে ঢুকেছিল। রেনি আরো ঘাবড়ে যায়। রুই শেষবার তাদের লোকেশন বলে দেয় এবং শেষে তারা সঠিক জায়গায় পৌঁছে যায়। সেখানে তারা একটি কবর দেখতে পায় যাতে কাশিমার নাম লেখা ছিল। দুইজন মিলে সেটিকে পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু তখনই তাকে কি তাদের দিকে দৌড়ে আসতে থাকে। কিন্তু যখনই কবরটা ঠিক হয়ে যায় তাকে কি থেমে যায় এবং তাদের উপর আক্রমণ করে না। এরপর দুজনে গাড়িতে বসে স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই পিছন থেকে তাকে কি তাদের কাছে চলে আসে। রেনি গাড়িটা স্টার্ট করে চালাতে শুরু করে। যেতে যেতে তাদের প্রফেসরের কথাটা মনে পড়ে যায়, লাল কালার তাকে পছন্দ করে না এবং তারা গাড়ির মধ্যে থাকা সব লাল জিনিস বাইরে ফেলতে লাগে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো তাদের গাড়িটাই পুরো লাল রঙের ছিল। এরপর হঠাৎ গাড়িটা থেমে যায়, তাকে সোজা গাড়িটায় ধাক্কা মারে এবং দুজনেই সেখান থেকে পালাতে শুরু করে। তাদের পকেটেও যে লাল জিনিসগুলি ছিল সেগুলি তারা ফেলতে শুরু করে। পালাতে পালাতে দুজনে আলাদা হয়ে যায়। তখনই তাকে কানার সামনে চলে আসে। কানা ভয়ে থমকে যায়। তখন সে তার পকেট থেকে ফোনটি বের করে এবং দেখে ফোনটি লাল রঙের এবং সে সেটি ফেলে দেয়। তাকে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রেমি আর কানার একসঙ্গে দেখা হয়। তারা একে অপরকে দেখে খুব খুশি হয়, কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। চলতে চলতে রেমির গায়ে একটা কাটা ডাল লাগে এবং তার হাত থেকে রক্ত পড়তে শুরু করে। রক্তের রং লাল হওয়াতে হাওয়া বদলে যায়। হঠাৎ তাকেতি তার সামনে চলে আসে এবং তাকেতি রেমিকে মাছ থেকে কেটে দেয় এবং তাকে মেরে ফেলে। একদিন আমরা দেখতে পাই কানার বাড়ির সামনে দিয়ে কিছু বাচ্চারা চলে যাচ্ছে। তারা বলে এখানে একটি পাগল মেয়ে থাকে যে বাড়ির সব লাল জিনিস তার জানালা দিয়ে ফেলে দেয়। তখনই ক্যামেরা পিছনে যায় এবং তাকেতির আত্মাটা সেই বাড়ির সামনে দিয়ে পার হয়, মানে ভয় এখনো যায়নি। এই ঘটনার 1 বছর কেটে যায়। রুই কানার সঙ্গে দেখা করতে আসে, কারণ মা তাকে বলে যে রেনির মৃত্যুর ঘটনাটা কানা কখনোই ভুলতে পারেনি। সে সব সময় ঘরের মধ্যেই বন্ধ থাকে। রুই প্রফেসর হওয়ার খুশিতে সেখানে মিষ্টি নিয়ে এসেছে। সে কানার ঘরের মধ্যে ঢুকে যায় এবং যখনই সে কানাকে মিষ্টির প্যাকেটটা দিতে যায়, কানা মিষ্টির লাল প্যাকেটটা দেখে জোরে জোরে চিৎকার করতে লাগে। আর এইভাবেই এই ভয়ানক গল্পের শেষ হয়। তো তোমাদের এই মুভি এক্সপেরিয়েন্সটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো স্টে টিউন, বাই।